তাফসীর মাহফিল বন্ধ। কে বন্ধ করে? আল্লাহ। একজন এসে বলল তাফসীর চলবে না। হাজার হাজার মানুষ বসে থাকে এলাকার। চেয়ারম্যান এসে বলল এই তাফসীর বন্ধ করেন। বন্ধুরে আমার, চেয়ারম্যানের শক্তি দিয়ে নয়, চেয়ারম্যান তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন যেটা প্রকাশ্যে সে বলে এটা হলো আবু লাহাবের ডান হাত, আর যে শক্তির দিয়ে ব্যবহার করে ওটা হলো আবু লাহাবের বাম হাত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সোনা মানিক যুবকেরা, তরুণেরা, এই জন্য আল্লাহ পাক আবু লাহাবের হাত ভাঙতে চেয়েছেন, দুই হাত। আজকে যারা ক্ষমতার অহংকার করে আল্লাহ পাক তাদেরকে ভাঙবেন, কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? লোকেরা বলল কেন মারলে আমাদের আসাদিক আল আমিন? আবু লাহাব ভাষণ দিচ্ছে, তোমরা তো জানো না আমার ভাতিজা মোহাম্মদ পৃথিবীতে আসার 6 মাস আগে বাবা ইন্তিকাল করেছে, 6 বছর পরে মা ইন্তিকাল করেছে। দাদা তারে ভালোবাসত, 6-8 বছর বয়সে মারা গিয়েছে। দাদা হারা, বাবা হারা, পিতা হারা শোকে ভাতিজা মোহাম্মদ পাগল হয়ে গেছে। তার মানে কোরআনের কথা বলতে শুরু করলেন যখন নবীকে পাগল বলল তখন। জোরে বলুন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে দিনের কথা বলেছে যারা, জাতি তাদেরকে পাগল আখ্যায়িত করেছে। পড়েন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতে আসলেন, লোকরা পথে ঘাটে প্রান্তরে বলে বেড়াতে শুরু করলো মুসা তো নপুংসক, মুসার পুরুষত্ব বলতে কিছু নাই। জাতির লোকদের কেমন বিভ্রান্ত করলো। জাতির লোকেরা এখন নপুংসক লোকের কাছে ঈমান এনে কিভাবে দিন বিজয় করবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাতির কাছে প্রমাণ করালেন তিনি নপুংসক না। মুসা আলাইহিস সালাম একবার গোসল করতে নেমেছিলেন। ওই যুগের নিয়ম ছিল জামা কাপড় খুলে রেখে পানিতে নামা। মুসা আলাইহিস সালাম প্রচলিত নিয়মে তিনি জামা কাপড় রেখে নিচে নেমে পানিতে নেমেছেন। আল্লাহ পাক পাথরকে বললেন, পাথরে তুই এখন হাঁটা শুরু কর। মুসা আলাইহিস সালাম পানি থেকে উঠে দেখে পাথর চলে। মুসা আলাইহিস সালাম পিছন পিছনে যায়, পাথর সামনে সামনে যায়। জাতির লোকেরা আড্ডাখানায় মাস্তানরা চতুর্দিকে মাস্তানির আড্ডা দিচ্ছিল, তাকায় দেখতেছে মুসা আলাইহিস সালাম এমনি করে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে সচক্ষে দেখালেন আমার নবী মুসা নপুংসক নয়। জাতি এত গাদ্দার, এত মুনাফিক, নবীদের প্রতি এত বড় অপবাদ দিতে ছাড়ে নাই। বলেন ঠিক কিনা? সর্বশেষ অপবাদ দিয়েছে কোরআনের পথে চলার জন্য, সর্বশেষ অপবাদ দিয়েছে তেতুল হুজুর, ঠিক কিনা বলেন? আল্লামা শফির মতো এত বড় আলেম, এত বড় জবরদস্ত আলেম এই ভারত উপমহাদেশে, আমাদের এই মহাদেশে, এশিয়া মহাদেশে এত বড় আলেম, তিনি যখন কথা বললেন হকের পক্ষে, জাতির লোকেরা তারে তেতুল হুজুর বানালো, ঠিক কিনা বলেন? কাউকে বানালো জঙ্গি, কাউকে বানালো রাজাকার, কাউকে বানালো সন্ত্রাসী। এরা জঙ্গিও নয়, সন্ত্রাসীও নয়, এরা তেতুল হুজুর নয়। কোরআনের কথা বলবে যারা, জাতি ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে। বলেন ঠিক কিনা? সবাই চিন্তা করলো যাক আজকে না হয় হলো, কালকেও তো নবী দাওয়াত দিবেন। এই জন্য আবু লাহাব পিছনে পিছনে যায়, ধারালো পাথরগুলি নবীর গায়ে মারে, ক্ষতবিক্ষত হয় আমার নবী। 3 দিন ধরে নবীর বাড়িতে রান্না হয় না। 3 দিন পরে রান্না হয়েছে। আবু জাহালের দুষ্ট স্ত্রী ক্ষমতার দাপটে বাড়ি ঘরে ঝাড়ু দিয়া আল্লাহর হাবিবের রান্নার পাতিলে ময়লাগুলি দিয়ে দেয়। আল্লাহ নবী ছেলে মেয়ে নিয়ে খেতে পারে না। পড়ে নাউজুবিল্লাহ।